এখনো পর্যন্ত পুষ্টি নিরাপত্তা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। এই পুষ্টি নিরাপত্তা তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি মানুষের পাতে ফল এবং সবজি আমরা তুলে দিতে পারবো। পলিথিনের একটা টানের মতো করে যদি তার মধ্যে ধনেপাতা চাষ করা হয়, বর্ষাকালে এক গাছ ধনেপাতার দাম 1 মাস কিংবা 35 দিন বয়সে এক ধনেপাতা গাছ, একটি গাছ, তার দাম 10 টাকা। নরেন্দ্র মোদীজি বলছেন যে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, 3 গুণ করতে হবে। আমরা সেই লক্ষ্যে পৌঁছতে চাই। কৃষি নাকি অলাভজনক, কৃষি ছাড়ছেন কৃষকরা, কিন্তু সেই কৃষিকেই আঁকড়ে উদ্যান পালনের হাত ধরে লাভজনক কৃষির পথ দেখালেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। বৃহস্পতিবার খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে উদ্যান পালন সপ্তাহ উপলক্ষে সেমিনার হলো বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানেই আলোচনায় কৃষকদের উদ্যান পালনের দিকে ঝুঁকতে বললেন রাজ্যের মন্ত্রী। আহ্বান জানালেন সামগ্রিক চাষ ও নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে। রেসিডুয়াল টক্সিসিটি তা পরিমাপ করবার জন্য একটি ল্যাবরেটরি, যেটি সারগাছি আশ্রমে তৈরি হয়েছে, তার প্রাথমিক স্টেজ চলছে। এটির একটি প্রয়োজনীয়তা আছে, তার কারণ এখানে আম, লিচু, কলা, আমি সংবাদ পেয়েছি যেখানে ড্রাগন ফ্রুটেরও কাল্টিভেশন বাড়ছে। তো এই ধরনের উদ্যান ফসল যাতে কৃষি বিষমুক্ত আকারে আমরা অন্য রাজ্যে এবং অন্য দেশে পাঠাতে পারি, অর্থাৎ বাণিজ্য রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষকদের আয় বাড়িয়ে তুলতে পারি। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ চাষি স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, অর্থাৎ ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, মাথাপিছু জমির পরিমাণ খুবই কম। তো এখানে উন্নত পদ্ধতিতে চাষ কিভাবে হবে? ছোট ছোট জমি, সেখানে যে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, আমার মাস্টারমশাই প্রফেসর প্রণব হাজরা একটু আগে আমাকে একটি বই উপহার দিলেন স্মার্ট ফার্মিং এর উপরে, অর্থাৎ কৃষি এবং উদ্যান পালন এই বিষয়ে প্রযুক্তিগত বিষয় ক্রমাগত এগিয়ে চলেছে। আমাদের পিছিয়ে থাকলে হবে না। মন্ত্রী জোর দিয়েছেন কৃষকদের প্রশিক্ষণেও। একটি বাংলা একটি কৃষি প্রবাদ আছে, যদি 1 বছরের ফসল চাও তো ধান বলো, যদি 10 বছরের ফসল চাও ফলের গাছ লাগাও, যদি 100 বছরের ফসল চাও তবে প্রশিক্ষিত করে তোলো কৃষিজীবী সমাজকে। আজ রবীন্দ্রনাথ বলছেন, আজ কৃষকের 1 লাখ চাষ করিবার দিন নাই। আজ কৃষকের সঙ্গে বৈজ্ঞানিককে, বিজ্ঞানকে সংযুক্ত করিতে হইবে। শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের পুষ্টি নিরাপত্তাও সুনিশ্চিত করতে বললেন রাজ্যের মন্ত্রী। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, সেলফ সাফিসিয়েন্ট হয়েছি, খাদ্য নিরাপত্তা এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পুষ্টি নিরাপত্তা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। এই পুষ্টি নিরাপত্তা তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি মানুষের পাতে ফল এবং সবজি আমরা তুলে দিতে পারবো। তো যতক্ষণ না পর্যন্ত তুলে দিতে পারছি, আমাদের এই ডিপার্টমেন্টের প্রাসঙ্গিকতা কিন্তু ততদিন চলবে। রাজ্যের মন্ত্রী ছাড়াও এদিন অনুষ্ঠানে আলোচনা করেন মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন, সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। এদিন জেলাশাসক জানান, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণে এগোচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার কৃষি অর্থনীতিতে উদ্যান পালনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার বৈচিত্র্যময় মাটি, জলবায়ু এবং কৃষি পরিবেশ বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজি, মশলা ও অন্যান্য উদ্যানজাত ফসল উৎপাদনের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। মুর্শিদাবাদ জেলা উদ্যান পালন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন বৃদ্ধি, নতুন প্রযুক্তি প্রয়োগ এবং ফসলের বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষকদের সৃজনশীল চাষের পাশাপাশি ফল সংরক্ষণ, প্রসেসিং ও প্যাকেজিং শিল্পের গুরুত্ব কথা তুলে ধরলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। যে আম আমাদের এখানে উৎপন্ন হয়
সেই আমটা আমাদের একটা সময় দেখেছি 20-25 টাকা কেজিতে বিক্রি হয়, সংরক্ষণ করার জায়গা নেই। তো চাষিরা ভাবে কি সেটাকে তাড়াতাড়ি বিক্রি করে একটা টাইম পিরিয়ড হয়ে গেলে সেই ফসলটা থাকে না, তখন তাড়াতাড়ি তারা কার্বেট দিয়ে মালটা বিক্রি করতে, সংরক্ষণের সেই জায়গা নেই। আমি ডিপার্টমেন্ট এবং আমার মন্ত্রীকে বলবো যে আপনারা এই যে উদ্যান পালনের যে সমস্ত আছে, যে তাদেরকে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের ব্যবস্থা করুন, সংরক্ষণের ব্যবস্থা করুন। তাতে কি হবে, আগামী দিনে চাষিরা সমস্ত রকম ভ্যারাইটিস যদি করে তাহলে সব সময় তারা উৎপন্নতে এগিয়ে আসবে। আজকে দিশা না দেখালে সেই জায়গা হবে না। যে কোনো ফসল মানে যে কোনো সবজি থেকে শুরু করে সংরক্ষণ দরকার। এদিন মঞ্চ থেকে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ফলের চারা। উদ্যান পালনে বাড়বে কৃষকদের আয়, আশাবাদী সব মহলই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।